শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলন শেষ দিকে পরিণত হয় সরকার পতনের এক দফায়, যেখানে তাদের সাফল্য কাল হয়েছে অনেকের জন্য। বিশেষ করে ক্রীড়াঙ্গনে যারা সরকারি দলের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন তারা এখন পালিয়ে বেড়াচ্ছেন। অনেকটা তোপের মুখে তাদের দেশে ফেরা কঠিন হয়ে পড়েছে। এমন অবস্থায় দেশে না এসে সাকিব আল হাসান সরাসরি দলের সঙ্গে যোগ দিয়েছেন পাকিস্তানে। এর আগে যুক্তরাষ্ট্র থেকে সাকিবের বাংলাদেশে এসে সতীর্থদের সঙ্গে অনুশীলন করার কথা ছিল, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের কারণে তার আর দেশে ফেরা হয়নি। সিরিজ শেষেও ফেরার সম্ভাবনা কম। এর আগে কানাডার গ্লোবাল টি-20তে দেশের অস্থিরতা দেখেও নীরব থাকায় এই টাইগার অলরাউন্ডারকে দর্শকদের টুপের মুখে পড়তে হয়। রাজনৈতিকভাবে এমন বাকফুতে পরিস্থিতি সাকিবের খেলায় প্রভাব ফেলবে কিনা সেই প্রশ্ন করা হয়েছিল নাজমুল হাসান শান্তকে। দীর্ঘদিন ধরে তিনি খেলে আসছেন, নিজের দায়িত্বটা জানেন, কিভাবে নিজেকে প্রস্তুত করতে হয় সেটিও জানেন তিনি। আমি তার রাজনীতিক ক্যারিয়ার নিয়ে চিন্তা করছি না। আশা করি এই সিরিজে তিনি বিশেষ কিছুই করবেন। দেশের সাম্প্রতিক অস্থির পরিস্থিতি কাটিয়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেন এই টাইগার অধিনেতা। লাস্ট কয়েকদিন খুব টাফ টাইম গেছে আমাদের সবারই। দুঃখজনক, সবাই খুবই স্ট্রাগল করেছে, যেটা আমরা কেউ আশা করিনি। কিন্তু যেটা হয়ে গেছে ওটা নিয়ে পরে থাকার কোনো অবস্থান নেই। সামনের দিকে আগাতে হবে। যে পরিস্থিতিটা ছিল সেটা প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা মানুষের জন্য কঠিন ছিল। আশা করছি সামনে যে দিনগুলো আছে ভালোভাবে কাটতে পারবো। প্লেয়ার হিসাবে চাই যে আমাদের খেলাগুলো ঠিকঠাক হোক। প্রিয় দর্শক, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের পরিবারের সাথে আপনিও এখনো যুক্ত হয়ে নিন।